হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি আবার একটা নতুন ওয়ার্কআউট ভিডিও নিয়ে। তো আজকে 5ই সেপ্টেম্বর, তোমরা সবাই জানো আজকে টিচার্স ডে। তো প্রথমে জিমে গিয়ে আজকে টিচার্স ডে সেলিব্রেশন হলো। তো তোমরা যাকে কেক কাটতে দেখতে পাচ্ছ, এই দাদাটাই হচ্ছে আমাদের জিমের সকালবেলার ট্রেনার, এবং যেই দাদাকে কেক খাওয়াচ্ছে এই দাদাটা হচ্ছে আমাদের জিমের ওনার। কেক খাওয়া দাওয়া এবং সেলিব্রেশন শেষ করে আজ আমি শুরু করেছিলাম আমার চেস্ট ওয়ার্কআউট শুরু করেছিলাম আমি পুশ আপ দিয়ে। প্রথমেই আমি 4 সেটে 100টা পুশ আপ কমপ্লিট করেছিলাম। দেন তারপরে চলে গেছিলাম আমি ডাম্বেল প্রেসে। তো ডাম্বেল প্রেসের আমি করেছিলাম 4টে সেট। প্রত্যেকটা সেটসে আমি ওয়েট বাড়ানোর চেষ্টা করেছিলাম এবং প্রত্যেকটা সেটে আমি 15টা করে র্যাপস পারফর্ম করেছিলাম। ডাম্বেল প্রেস শেষ করে চলে এসেছিলাম আমি আমার সেকেন্ড ওয়ার্কআউটে, ইনক্লাইন ডাম্বেল ইনার প্রেস। এটারও করেছিলাম আমি 4টে সেটস। প্রত্যেকটা সেটসে আমি 15টা র্যাপস পারফর্ম করেছিলাম। তো এবং প্রত্যেকটা সেটসে আমি ওয়েট বাড়ানোর অল্প অল্প করে চেষ্টা করেছিলাম। সেকেন্ড ওয়ার্কআউট শেষ করে চলে এসেছিলাম আমি আমার থার্ড ওয়ার্কআউট ছিল আমার লো টু হাই কেবল ফ্লাই। এটার করেছিলাম আমি 4টে সেট। প্রত্যেকটা সেটসে আমি করেছিলাম 20টা করে রেপুটেশন। 3 নম্বর ওয়ার্কআউট শেষ করে আমি চলে গেছিলাম আমার 4 নম্বর ওয়ার্কআউটে আমি করেছিলাম পেকডেক ফ্লাই। এটার আমি 4টে সেট করেছিলাম, কিন্তু এটা আমি কোনো রেপস কাউন্ট করিনি। এটা আমার যতক্ষণ না ফেলিয়ার অবধি আমি পৌঁছাই ততক্ষণ অবধি এটা আমি করার চেষ্টা করেছিলাম। তাও প্রত্যেকটা সেটসে আমি 30টা বা 35টা করে করার চেষ্টা করেছিলাম। 4 নম্বর ওয়ার্কআউট শেষ করে চলে গেছিলাম আমি আমার 5 নম্বর ওয়ার্কআউটে করেছিলাম আমি ডিক্লাইন বেঞ্চ প্রেস। এটা করেছিলাম আমি স্মিথ মেশিনে। এটাও করেছিলাম আমি 4 সেট 15টা করে। 6 নম্বর ওয়ার্কআউটে আমি করেছিলাম হাই টু লো কেবল ফ্লাই। এটারও করেছিলাম আমি 4টে সেট। এটারও করেছিলাম 15টা করে রেপুটেশন। তো লাস্টে 2-1টা পোজিং করার মাধ্যমে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো ভিডিওটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।